কান সমুদ্র সৈকতের পাড়ে দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার সঙ্গে আছেন বিউটিফুল ভাবনা। ভাবনা এবার প্রথম কান আসরে যোগ দিয়েছে ফিল্ম প্রফেশনালস হিসেবে এবং প্রথম ইন্টারভিউ তার এর মধ্যেই হয়ে গেছে। ভারতের একটি স্বনামধন্য গণমাধ্যম তার সাক্ষাৎকার নিয়েছে এবং তারপরই তিনি আমাদেরকে সময় দিয়েছেন। আমরা একটু কথা বলবো। ভাবনা, বিদেশের মাটিতে প্রথম ইন্টারভিউটা আমার নেওয়ার কথা ছিল। অ্যাবসলিউটলি, একদমই তাই। মানে কেমন হয়ে গেল না? আমরা রেডি হচ্ছি যে আমরা ইন্টারভিউ দিব, তার আগেই আরেকটা ইন্টারভিউ হয়ে গেল। কেমন লাগলো ফরেন মিডিয়ার ইন্টারভিউ? খুবই ভালো লাগলো এবং দে আর ওয়েলকামিং মি উইথ ওয়ার্ম হার্ট, আই মাস্ট সে। খুব দারুণ লাগলো। হোয়াটস অ্যাবাউট কান? দাদা, মানে যদি সত্যি কথা বলি, আসলে ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ মাই ক্যারিয়ার আসলে আমি এখানে আসতে চেয়েছি। কারণ আমরা যা দেখি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে বা ছোটোবেলা থেকেই যে কান ফিল্ম ফেস্টিভ্যাল, সব বিগ সেলিব্রিটিসরা আসে, রেড কার্পেটে হাঁটে, ফিল্মস দেখে, এবং তারপর যখন আস্তে আস্তে ফিল্মে কাজ করতে শুরু করলাম তখন আমি বুঝতে শুরু করলাম যে ফিল্ম ফেস্টিভ্যালগুলো, নট অনলি কানস, ফিল্ম ফেস্টিভ্যালগুলো আসলে কত গুরুত্বপূর্ণ একজন আর্টিস্টের জন্য এবং ফিল্ম লাভার্সদের জন্য। তারা যখন আসে তারা অনেক ডিরেক্টরসদের সাথে মিট করার সুযোগ পায়, অনেক প্রডিউসারসদের সাথে মিট করার সুযোগ পায়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক বড় যে বিষয়টা সেটার একটা অনুভূতি পাওয়া যায়। সো দ্যাটস ওয়াই আমি অলওয়েজ আসতে চেয়েছি এবং ফাইনালি ড্রিমস ডু কাম ট্রু অ্যান্ড আই এম হিয়ার। সেই স্বপ্নের সাথে আপনার মিশে আছে আপনার পোশাকের কথা। এবং আপনাকে নিয়ে আমি যখন প্যাভিলিয়ন ঘুরে আসছিলাম তখন সবাই আসলে ভাবনার পোশাকের দিকে তাকিয়েছিল এবং খুব উৎসুক দৃষ্টিতে তাকিয়েছিল। একদমই একটু শুনতে চাই। আপনি আমাকে বলছিলেন অফ দ্য স্ক্রিন, ব্যাক দ্য স্ক্রিন, যে আপনি প্রতিদিন এক একটা নানা রকমের পোশাক নিয়ে এসেছেন। হ্যাঁ, একদমই। এবং সেই পোশাক আনতে গিয়ে আসলে অনেকগুলো সুটকেস হয়ে গেছে, বাট আমি চাচ্ছিলাম যে খুব ভালোভাবেই যাতে আমি আসি এবং ঠিকঠাক প্রিপারেশন নিয়েই আমি এসেছি। তো এই ড্রেসটার কথা যদি আমি বলি, এটা হচ্ছে জোয়ান অ্যাশ করেছে, আমাদের বাংলাদেশি ডিজাইনার, এবং তার নাম হচ্ছে অ্যাশ আপু। সো সে করেছে এবং আই লাভ দিস ড্রেস অ্যাকচুয়ালি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জংলি ফুল আছে যেগুলো আসলে নাম না জানা ফুল, এবং সে তার ছোটোবেলার মেমোরি থেকে এটা করেছে যে সে যেরকম ফুল আসলে দেখতো এবং জঙ্গলে বা বাইরে কোথাও, সেই ফ্লাওয়ার থেকে আসলে সে ইন্সপিরেশন নিয়ে এই ড্রেসটা করেছে। আগামীকাল কি পড়ছেন? আগামীকাল আমি আসলে বেনারসির একটা গাউন পরবো, আর জামদানি অলরেডি পরে ফেলেছি। প্রথমেই জামদানি পরেছি কারণ আমাদের দেশীয় কালচার, এবং বেনারসি দিয়ে বিদেশি গাউন। সো এক এক দিন এক এক রকম কিছু পরবো। কার্পেটে হাঁটার পরিকল্পনা আছে কি? সিনেমা কতটুকু দেখবেন? ভাবনা রয়েছেন, ভাবনা কি? আমি তো অ্যাকচুয়ালি ফিল্ম দেখতে চাই এবং ডেফিনেটলি ফিল্ম দেখতে চাই, এবং একটু পরেই আমি ফিল্ম দেখতে ঢুকবো। আপনি জানেন সেটা 2টার সময় ঢুকবো ফিল্ম দেখতে। এবং রেড কার্পেট নিয়ে আসলে আমি জানি না, আমার তেমন কোনো আগ্রহ তো অবশ্যই আছে, বাট এরকম না যে শুধুমাত্র আমাকে রেড কার্পেটেই হাঁটতে হবে। কারণ যদি আমার সিনেমা থাকতো আমার আরও অনেক ভালো লাগতো। বাট আমি একটা জিনিস খুব ফিল করছি যে আমি যে আমার নিজের যোগ্যতায় আসতে পেরেছি, উইদাউট এনি ফিল্ম, নাথিং। আমি আমার কাগজপত্র দিয়েছি এবং দে প্রুভড ইট। সো এটাও আমার কাছে দারুণ লাগছে যে আমি একাই এসেছি। এটাও অলসো মানে আমার কাছে একটা বিগ অ্যাচিভমেন্ট যে উইদাউট এনি ডিরেক্টর, উইদাউট এনি কোম্পানি, নাথিং, আই কেম হিয়ার বাই মাই ওন। তাতে আসলে অর্জন কি? তাতে আসলে অর্জন অনেক কিছু। দেখেন, আমরা যখন বাংলাদেশে থাকি বা আমি যখন আমার ইন্ডাস্ট্রিতে কাজ করি তখন আমি অনেক কিছু ভাবতে পারি নিজেকে, এবং আমার কমফোর্ট জোনে, রাইট? তো এখানে আমার অনেকের সাথে পরিচয় হবে, আমি অনেক সিনেমা দেখব, এবং যে গ্র্যান্ড হলে দেখব সেখানে আমার মানে অনেক কিছু আমি এক্সপ্লোর করতে পারবো। এবং এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে নেটওয়ার্কিং। আমার এখানে অনেক মানুষের সাথে পরিচয় হবে, আমি ইন্ট্রোডিউসড হব, এবং আমি বলবো যে লুক, আই এম আশনা হাবিব ভাবনা, আই এম ফ্রম বাংলাদেশ, আই ওয়ান্ট টু ওয়ার্ক। আমরা শুনছিলাম ভাবনার কথা। কান নিয়ে তিনি আসলে এক্সপ্লোর করতে এসেছেন এবং সেই এক্সপ্লোরের মধ্য দিয়ে তিনি আসলে তার ছবির কথা, তার এখানে কিভাবে তিনি সামনে তার ছবি নিয়ে আসতে পারেন এবং নানাভাবে বাংলাদেশের চলচ্চিত্রকে এখানে তিনি নিয়ে আসতে চান। সেজন্য ভাবনার জন্য শুভকামনা। পার্থ সঞ্জয়, 71, কান, ফ্রান্স।